আজকে আমরা ঠিক তার আগের অঙ্কটা একটু অন্য টাইপের অঙ্ক সেটা করার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। কি 29 কি বলছে অঙ্কটা আমি পড়ি। 5 জন বাণিজ্য ও 4 জন বিজ্ঞান শাখার ছাত্রকে যথেচ্ছভাবে এক সারিতে বসানো হয়। তাহলে কি বললাম, বাণিজ্য মানে কমার্স, কমার্সের 5 জন স্টুডেন্ট রয়েছে। আবার 4 জন বিজ্ঞান শাখা মানে সায়েন্সের 4 জন স্টুডেন্ট রয়েছে। তাহলে কমার্সের রয়েছে 5 জন আর সায়েন্সের রয়েছে 4 জন স্টুডেন্ট। টোটাল কজন গো? টোটাল হয়েছে 9 জন। এবার কি বলেছে, একজন বাণিজ্য শাখার ছাত্রের পর একজন বিজ্ঞান শাখার ছাত্র। তাহলে আমি 9টা প্লেস, 9 জনের জন্য 9টা প্লেস, 1 2 3 4 5 6 7 8 9, 9 জনের জন্য 9টা প্লেস। কি বলেছে, একজন বাণিজ্য শাখার ছাত্রের পর একজন বিজ্ঞান শাখার ছাত্র বসবে। মানে এখানে যদি কমার্সের স্টুডেন্ট বসে এখানে বসবে সায়েন্সের স্টুডেন্ট, আবার এখানে যদি কমার্সের স্টুডেন্ট বসে এখানে সায়েন্সের, এখানে কমার্স এখানে সায়েন্স, এখানে কমার্স এখানে সায়েন্স, শেষে কমার্স। দেখো 1 2 3 4 5 6 7 8 9, 9টা প্লেস, 9 জন হয়েছে। এবার প্রশ্নটা কি, যে এটাকে আমি এর সম্ভাবনা কত, মানে কি বলেছে যে একজন বাণিজ্য শাখার স্টুডেন্টের পরে আর একজন বিজ্ঞান শাখার স্টুডেন্ট বসবে, এর সম্ভাবনাটাকে আমাকে কত হবে বের করতে বলছে। প্রথম প্রশ্ন, যে এখানে টোটাল রয়েছে কতজন? 9 জন। ঠিক আছে, এবার এই 9 জন স্টুডেন্টকে আমি কত উপায়ে সাজাতে পারি বা বসাতে পারি। 9 জন স্টুডেন্ট, 9টা প্লেস, 9 জন স্টুডেন্ট 9টা প্লেস, কত উপায়ে বসতে পারে? 9 ফ্যাক্টরিয়াল উপায়ে, নাকি বোঝা গেল না? তোমরা এটার কথা ভুলে যাও, এটা এখন আসেনি, এটার কথা ভুলে যাও, এটা আমি এখন বলিনি। এমনি তোমরা আমাকে বলো যে সাপোজ কোনো জায়গায় 9 জন স্টুডেন্ট আছে বা 9 জন মানুষ আছেন, যে কোনোটা জায়গায় 9 জন মানুষ আছেন। এবার এই 9 জন মানুষ কত উপায়ে বসতে পারেন 9টা প্লেসে? এরকম করে সাপোজ 9টা প্লেস আছে, 9 জন মানুষ 9টা প্লেস। দেখো তাহলে প্রথম প্লেসে কতজন বসতে পারে? 9 জন। তাহলে 9 জন বসতে পারে, কিন্তু বসবে কজন? একজন। বাট তাহলে প্রথম প্লেসে বসবে 9 জন, বসতে পারে, ইন্টু তাহলে দ্বিতীয় প্লেসে কজন বসতে পারে? একজন কিন্তু এখানে বসে গেছে অলরেডি। তাহলে দ্বিতীয় প্লেসে কজন বসতে পারে? 8 জন, ব্যাস, ইন্টু 8। তাহলে এখানে একজন বসে গেল, ইন্টু তাহলে এখানে যেন কত থাকলো? 3 নম্বর প্লেস, 7 জন বাকি আছে, 7 জনের যে কেউ একজন বসতে পারে। তাহলে ইন্টু 7, ইন্টু 6, ইন্টু 5, ইন্টু 4, ইন্টু 3, ইন্টু 2, ইন্টু 1, দ্যাট মিনস কি 9 ফ্যাক্টরিয়াল। তাহলে যেটা বলতে চাইছি, আমার টোটাল কি ছিল? 5 জন কমার্সের স্টুডেন্ট, 4 জন সায়েন্সের স্টুডেন্ট। তা টোটাল কজন হলো? টোটাল 9 জন হলো। তা 9 জন 9টা প্লেসে কত উপায়ে বসতে পারে? 9 ফ্যাক্টোরিয়াল উপায়ে। অর্থাৎ তাহলে স্যাম্পল স্পেস এন অফ এসে কতগুলো সদস্য আসবে? 9 ফ্যাক্টোরিয়াল। কারণ যে আমার যে টোটাল তো স্টুডেন্ট 9 জন, আর কজন কমার্স কজন সায়েন্স সেটা জেনে লাভ নেই,
টোটাল স্টুডেন্ট 9 জন, 9 জন স্টুডেন্ট 9 ফ্যাক্টরিয়াল উপায়ে বসতে পারে, এন অফ এস এ এটা আসবে। হলো। নেক্সট, এবার কি, একজন কমার্স স্টুডেন্টের পরে একজন সায়েন্সের স্টুডেন্ট, এরকম করে আমার জায়গা ভাগ আছে। তাহলে প্রথম কমার্স বসলে তারপরে সায়েন্স, কমার্স সায়েন্স, কমার্স সায়েন্স, কমার্স, এরকম করে চলবে। তাহলে কমার্সের স্টুডেন্ট কয়জন? 5 জন। এই 5 একদম ইজিলি অঙ্ক পড়বে, প্রত্যেকটা জিনিস ভেবে 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 কিন্তু তোমাদেরকে করতে হবে, বুঝতে হবে। এই 5 জন স্টুডেন্ট কমার্সের, বলো কটা প্লেস? তাহলে 5 জন ক জায়গায় বসবে? 5 জায়গায়। নিশ্চয়ই 5 জন 10 জায়গায় গিয়ে বসবে না। তাহলে 1 3 5 7 এরকম প্লেস, 2 4 6 এরকম করে। এখানে কমার্স, এখানে কমার্স, এখানে কমার্স, এখানে কমার্স, তারপরে কমার্স। তাহলে 5 জন কমার্সের স্টুডেন্ট 5টা প্লেসে কত উপায়ে বসতে পারে? 5 ফ্যাক্টরিয়াল উপায়ে। তাহলে 5 জন কমার্সের স্টুডেন্ট 5টা প্লেসে 5 ফ্যাক্টরিয়াল উপায়ে বসতে পারে। আবার এবার কি, সায়েন্সের স্টুডেন্ট কয়জন? 4 জন। বলা যায় 4 জন বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট। এবার 4 জন স্টুডেন্ট কটা প্লেস? 4টা প্লেস, কত উপায়ে বসতে পারে? 4 ফ্যাক্টরিয়াল উপায়ে। সায়েন্সের স্টুডেন্ট বসার সঙ্গে কমার্সের স্টুডেন্ট বসবে একজনের পরে একজন, তাহলে সম্ভাবনাটা কত হবে? তাহলে হবে, সম্ভাবনা দাঁড়াবে তখন যে, যদি আমি ঘটনাটাকে কি বলেছে, একজন বাণিজ্য শাখার ছাত্রের পরে একজন বিজ্ঞান বিভাগের ছাত্র বসার ঘটনাটাকে যদি আমি ক্যাপিটাল এ ধরি, তাহলে পি অফ এ সমান কত হবে? আমি ঘটনাটা কি ধরেছি? ঘটনাটা ধরেছি কিন্তু কি, একজন বাণিজ্য বিভাগের স্টুডেন্ট, তারপরে একজন বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট। তাহলে পজিটিভ এ কি দাঁড়াবে? তাহলে স্যাম্পল স্পেস মানে কি, টোটাল কজন? 9 জন। 9 জনকে আমি কত উপায়ে সাজাতে পারি? 9 ফ্যাক্টরিয়াল উপায়ে। এবার কি, প্রথমে বাণিজ্য বিভাগ, বাণিজ্য বিভাগের স্টুডেন্টরা কত উপায়ে বসতে পারে? 5 ফ্যাক্টরিয়াল উপায়ে, ইন্টু কলা বিভাগ, বিজ্ঞান বিভাগ, বিজ্ঞান বিভাগের স্টুডেন্টরা 4 ফ্যাক্টরিয়াল উপায়ে বসতে পারে। এই ফ্যাক্টরিয়ালটা আশা করি মাথায় ঢুকেছে সবার। ব্যাস, তাহলে এটা কত হবে? 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এইভাবে কেটে লাভ নেই। তাহলে 5 ফ্যাক্টরিয়াল বাই 4 ফ্যাক্টরিয়াল সমান 9 ইন্টু 8 ইন্টু 6 ইন্টু 7 ইন্টু 5 ফ্যাক্টরিয়াল। এটা কেটে গেল, আর 4 ফ্যাক্টরিয়াল মানে কত? 24 বাই 9 8 7 6, 8 3 24, 3 3 9, 1 বাই 742 3 126। তাহলে কি দাঁড়ালো? প্রবাবিলিটি অফ এ সমান 1 বাই 126। আমি অঙ্কটাকে একটু সামারাইজ করে দিই। আমাদের বলা ছিল কি, 5 জন বাণিজ্য বিভাগের স্টুডেন্ট এবং 4 জন বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট ছিল। এবার কি, তাদেরকে আমি সাজাতে বলেছে একজনের পরে আর একজন, একজন বাণিজ্য বিভাগের স্টুডেন্ট, তারপরে একজন বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট, এরকম করে বসতে হবে। টোটাল স্টুডেন্ট 9 জন, তারা 9 ফ্যাক্টরিয়াল উপায়ে বসতে পারে। 5 জন বিজ্ঞান বিভাগ, বাণিজ্য বিভাগ 5 ফ্যাক্টরিয়াল, ইন্টু 4 জন বিজ্ঞান বিভাগ 4 ফ্যাক্টরিয়াল। উত্তর হবে কত? 1 বাই 126। দ্যাটস ইট। তোমার যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আপাতত এটুকু।